ভাইয়া শুনলাম গিল্ড নিয়ে নাকি বাড়াবাড়ি করতেছো, বুঝলা যাইও না, আমরা এখনো মাঠে আছি। বলেও যদি আমার গিল্ডের প্লেয়ার তোমার ম্যাচে পড়ে তাইলে ওই ম্যাচ থেকে সোজা ব্যাগ দিয়ে দিও। গিল্ড নিয়ে বাড়াবাড়ি করতেছি, আগেও করেছি, পরেও করব, কারণ বর্তমান বাজারে আমাকে সামনে দাঁড়ানোর মতো গিল্ড নাই। আর কি বললে, তুমগো গিল্ড তুমগো গেম প্লে, তোমরা যে কি খেলো ওইটা তো আমার জানতে বাকি নাই, নাকি ভুলে গেছো? পর পর দুটো। কিরে সাকিব ভাই, তোমাদের গিল্ডের অপোনেন্টে আজ পর্যন্ত নাকি কোনো গিল্ডে টিকতে পারে নাই, তাহলে আমার গিল্ডের নামই শোনো নাই। বিএসকে স্কারফেস, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস গিল্ড, যে গিল্ডকে আজ পর্যন্ত কেউ হারাইতে পারে নাই। আর কি বলো তুমি, তোমাদের সাথে 2টা হারছি, পাবলিক ওই গেম প্লেটা ভালো করে দেখছে। তুমি যে কিভাবে এমপি40 দিয়ে যাইতে মারছো, তোমাদের সাথে কাস্টম খেলাটাই বলছিল। আবার নাকি গিল্ড ভার্সেস করবা, যদি হেডশট কাস্টম হয় তাইলে আইসো, বডি শট কাস্টম আমরা খেলি না। ভাই মেন কথা, যাদের হেড মারতে কাস্টমের হেড মুড অন করা লাগে তাদেরকে আমি প্লেয়ার হিসেবে গুনি না। তুমি বলছো যে ম্যাচে পড়লে ব্যাক দিয়ে দিও, ম্যাচে তো হেডশট পাবা না, এই জন্য আমি ভিডিওটা বানাইছি। আর তোমারে কে বলছে যে আমি তোমার সাথে গিল্ড ভার্সেস গিল্ড করতে চাইছি? আমি একবারও বলেছি যে তোমার সাথে গিল্ড ভার্সেস গিল্ড করব? তুমি আমার গিল্ডের লেভেলে আসো, তোমার লাগে হেড মারতে হেডশট অন করা, আবার তুমি আমার সাথে গিল্ড ভার্সেস গিল্ড করবা? আরে ভাই তুমি ঠিক বলছো যে আমরা বট খেলা পারি না, এত ভয় পাও কে? আমি তো বডি শটই মারবো, তাই না? তুমি তো হেড মারবা, হেড তো আর বন্ধু রে খেলি না, এই কথাটা তোমারে বুঝাইতে চাইছি। তোমার সাথে গিল্ড ভার্সেস গিল্ড করলে টোটাল সময়টা নষ্ট হবে, ওই আগের বারের মতো পরপর দুটো।